হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাভেল বিডিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা রাঙামাটি কাপ্তাই লেক ভ্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনি যদি চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই লেক ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো গাড়ি নিতে হবে। সেটা হতে পারে বাস অথবা আপনার ব্যক্তিগত কোনো গাড়ি। আর যদি আপনি মোটরসাইকেলে যান, যেভাবেই যান না কেন আপনাকে ৭০ কিলোমিটার পাড়ি দিতে হবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন ধরনের গাড়ি চলে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পর্যন্ত। ১৫০ থেকে ২৫০ টাকা ভাড়ার মধ্যে আপনি রাঙ্গামাটি পৌঁছে যেতে পারবেন। রাঙ্গামাটি পৌঁছে আপনি কাপ্তাই লেক ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে কোনো বোট ভাড়া করতে হবে অথবা কোনো ছোট গ্রুপে যদি যান তাহলে লঞ্চ ভাড়া করলেই চলে। এখানে ১০ জন ১৫ জন থেকে শুরু করে ২০০-৩০০ জন ক্যারি করা যায় এমন লঞ্চ রয়েছে কাপ্তাই লেকে। অ্যাকচুয়ালি কাপ্তাই লেকে এর সূত্রপাত কি? কাপ্তাই লেকটা কোথা থেকে আসছে? ইংরেজিতে বলা হয় কাপ্তাই লেক, বাংলাতে বলা হয় কাপ্তাই হ্রদ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার এটি একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই কাপ্তাই লেকটা প্রতিষ্ঠিত। ৫৪,০০০ একর জমি নিয়ে এই কাপ্তাই লেকটি রয়েছে। এটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। আর এই কাপ্তাই লেকের গভীরতা হচ্ছে ১০০ ফুট, ৩০ মিটার। সর্বাধিক গভীরতা রয়েছে ১৫১ মিটার, ৪৯৫ ফিট।
এই কাপ্তাই লেকটা মূলত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি একটা জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য, নদী শাসন, তারপরে পাহাড়ি অঞ্চল দেখার জন্য অধিকাংশ ট্রাভেলাররা পর্যটন এরিয়াতে গিয়ে থাকেন রাঙামাটি তথা কাপ্তাই লেকে। কাপ্তাই লেককে ঘিরে রয়েছে বিভিন্ন পর্যটন এরিয়া, যেমন সুবলং জলপ্রপাত, চাকমা রাজবাড়ি, রাজবন বিহার, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ সহ নানা দর্শনীয় স্থান। আশা করছি এই কাপ্তাই লেকে আপনার ভ্রমণটা সফল হবে। চলুন আমরা তথ্য জেনে নেওয়ার পাশাপাশি সিনগুলো উপভোগ করি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজটিকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো এবং লাইকের প্রত্যাশা করছি।